এই কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে সবচাইতে উপেক্ষিত, বর্বর, অজ্ঞ, জাহেল আরব জাতিকে সোনার মানুষে পরিণত করেছে। সেই কোরআন কি আছে না আপনার ঘরে? আপনার এখন এই অবস্থা কেন? সবচাইতে বাটপারি, সবচাইতে চুরি, সবচাইতে জঘন্য ব্যভিচার, জঘন্য বলাৎকার আপনার সমাজে। রাজনীতির নামে ধাপ্পাবাজি, ধর্মের নামে ব্যবসা, এই অরাজকতা, এটা কি ধর্ম বলবেন আপনি? এটা কি ধর্ম? এখন এই কিতাবকে কায়েম করতে হবে। কায়েম না করলে ধর্মের যে উদ্দেশ্য, ইসলামের যে উদ্দেশ্য, সে ফল পাবেন না আপনি। দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা জুমারের 18 নম্বর আয়াতে, মনোযোগ দিয়ে কথা শুনো, আশা করা যায় তুমি হেদায়েত প্রাপ্ত হতে পারো। সূরা বনী ইসরাইল, আল্লাহ বলেছেন যে এই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তুমি এর অনুসরণ করো না, নিশ্চয়ই তোমাকে তোমার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং তোমার হৃদয় সম্পর্কে প্রশ্ন করা হবে। তাহলে আল্লাহ বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, শুরুতেই আয়াতটা পড়ুন আপনার প্রভুর নামে। আচ্ছা, আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন দেখো দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাও কিনা। তাহলে পুরো কোরআন যদি আপনি দেখেন, এখানে অন্ধত্বের কোনো জায়গা নেই, এখানে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নেই, এখানে অযৌক্তিক অনর্থক কর্মকাণ্ডের কোনো জায়গা নাই, এখানে অবৈজ্ঞানিক কথার কোনো জায়গা নাই। এখানে পবিত্র কোরআনের মধ্যে কোনো স্ববিরোধিতা আপনি পাবেন না, যে আল্লাহ এখানে একটা বলেছেন, ওখানে যে আরেকটা বলেছেন, স্ববিরোধিতা। এখানে কিন্তু আপনি কোরআনে কিন্তু বাড়াবাড়ি পাবেন না, কোথাও কিন্তু বাড়াবাড়ি পাবেন না। আজকের খুতবার মধ্যে এই আয়াতটা আমি এনেছি, আপনারা শুনবেন। আল্লাহ কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্য, সত্য মিথ্যা থেকে আলাদা করে দাও, দিন নিয়ে বাড়াবাড়ি করবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমাদের সাধ্যের অতিরিক্ত ভার আমি চাপিয়ে দেব না, চাপিয়ে দেই না। তাইলে পুরো মোটা দাগে পুরো সামারি করলে আমি পাই এই দিনের নাম হলো সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ, সিম্পল, স্ট্রেট, সোজা রাস্তা। সোজা রাস্তা দেখবেন হাঁটতে সোজা, চলতে সোজা। তা আল্লাহর দিনটা কিন্তু সোজা, সরল, সিম্পল। এখানে বাড়াবাড়ি নাই, এখানে বক্রতা নাই, এখানে সীমা লঙ্ঘন নাই, এখানে জবরদস্তি নাই, এখানে অযৌক্তিক কোনো কথা নাই, অবৈজ্ঞানিক কোনো কথা নাই। কথা বুঝতে পারলাম কিনা ব্যাপারটা? এটা হলো শুরুতেই, কিন্তু আপনি এটা ধরে নেবেন, এই কনসেপ্টের উপরে দাঁড়াইতে হবে, দেন আপনি আল্লাহর আয়াতটা বুঝতে পারবেন। আমার প্রথম কথা হলো, কোন জিনিস যদি তার উদ্দেশ্য হারায়, সেই জিনিস থাকা না থাকা কি সমান কথা নয় কি? আচ্ছা ধরুন, এই যে আমাদের মাথার উপর একটা ফ্যান আছে, এই ফ্যানটার উদ্দেশ্য কি? বাতাস দিবে। আচ্ছা, যদি ফ্যানটা বাতাস না দেয়, এর কোনো দাম আছে? কোনো দাম নাই। দেখেন, এই যে একটা মাইক্রোফোন আছে, ধরেন এটা সাউন্ড বড় করে। আচ্ছা, এটা যদি সাউন্ড বড় না করে, এটাকে আমি সামনে রাখবো? তাহলে এরও তো একটা উদ্দেশ্য আছে, আছে না? ধর্মের একটা উদ্দেশ্য আছে না? ধর্মের উদ্দেশ্যটা কি? ধর্ম বলতে আমাদের জনগণ ধর্ম বুঝে, কিন্তু আমাদের কোরআনে হলো ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম কথাটা কিন্তু ওই মহাভারতের কথা, বাট ইসলাম হচ্ছে কোরআনের কথা। আমি বোঝানোর জন্য বলছি, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। আপনি যে গাড়িতে করে আসলেন, ধরেন আপনি কুমিল্লা থেকে রওনা দিয়েছেন, গাড়িটা উঠার সাথে সাথে আপনার কনসেপ্টে এটা সেট হয়ে গেছে যে এই গাড়িটা আমাকে সোনাইমুড়ি নিয়ে যাবে। ধরেন ডানা আছে, বাটি আছে, কয়েল আছে, সব আছে, বাতাস নাই। কারণটা কি? কারণ হচ্ছে কারেন্ট নাই। কথা বুঝতে পারলাম কিনা ঘটনাটা? কি নাই? গাড়িতে উঠলেন না, গাড়ির চাকা আছে, বডি আছে, সেসিস আছে, ফ্যান আছে, সব আছে, ইঞ্জিন নাই। আমাদের মুসলমানদের কোরআনকে আল্লাহ নিয়ে গেছেন নাই? কোরআন আছে না? কোরআন আছে, মসজিদ আছে, আলেম ওলামা আছে, মানুষ মুসলমান 240 কোটি, দাড়ি টুপি আছে, জুমা আছে, ঈদের নামাজ আছে, কুরবানি আছে, সব আছে। ঈমান নাই। কি নাই? ঈমান নাই। কথা খুব কঠিন কথা। কি নাই? ঈমান নাই। ঈমান না থাকার কারণে বাকি যা কিছু আছে এর কোনো রেজাল্ট নাই, এর কোনো ফল নাই। খোলস, এই খোলস কথাটা ভালো করে বুঝবেন। ধরেন আপনাকে চোখের মধ্যে শোয়াই রাখছে, আপনার ফ্যামিলি দেখলো আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, আপনার সবই আছে, দাঁত আছে, জিহ্বা আছে, সবই আছে, আপনার কোনো নড়নচড়ন নাই। আপনার ডাকে আব্বা আব্বা, আব্বার কোনো সাড়া নাই। কারণটা কি? আপনার প্রাণ নাই। কি নাই? প্রাণ পাখি ফুরুত করে চলে গেছে, ফলে টোটাল বডি হয়ে গেছে ডেড বডি। এই সুন্দর চেহারার কোনো দাম নাই, আব্বা ডাকে কোনো সাড়া দিতে পারছে না, কোনো মুভমেন্ট নাই, কিচ্ছু নাই, প্রাণ নাই। তাহলে মুসলমানদের সংখ্যা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, হেফজখানা আছে, আলেম ওলামা আছে,
ওয়াজ মাহফিল আছে, কোরআন শরীফ আছে, সব আছে, কি নাই? ঈমান নাই। ভয়ঙ্কর কথা। এই কথাটা বলার জন্য, এই কথাটা জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের ইশারায় হিজবুত তাওহীদ আন্দোলন গঠিত হয়েছে। জাস্ট এই কথাটা বলার জন্য, আর কিচ্ছু নয়। হিজবুত তাওহীদ কারো সম্পদ নেওয়ার জন্য আসে নাই। হিজবুত তাওহীদ কারো স্বার্থ নষ্ট করার জন্য আসে নাই। এই কথাটা জানিয়ে দেওয়ার জন্য তোমাদের ঈমান নাই, ঈমান নাই। কেমনে ঈমান নাই? এইবার আমি কথাটা বলি কিভাবে ঈমান নাই। ঈমানের কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আমার মাথার উপরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ইদানিং দেখতেছি ওই ব্রাজিলের পতাকা নামাইয়া পোলাপাইনে উঠাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো তসবির দানা টপকানো হচ্ছে না? জিকির হচ্ছে না? ইদানিং পতাকা টাঙাচ্ছে না? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? জনগণ মানেটা বুঝে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন নবী হিসেবে আবির্ভূত হলেন, তিনি মক্কার ওই কাফেরদেরকে আগে নামাজের ডাক দিছেন? আগে রোজার ডাক দিছেন? আগে কিসের ডাক দিছেন? কালেমাতুত তাইয়্যিবা, কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আগে অর্ধেক বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝেন, পরেরটা অটোমেটিক্যালি বুঝবেন। এ লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এর একটা মানে আছে না? এর মানে হচ্ছে আল্লাহ তোমার বিধান, তোমার হুকুম, তোমার আনুগত্য ছাড়া আমরা কারো আনুগত্য করব না। শব্দটা কিন্তু লা, লা মানে কি? মানি না। এলাহ মানি না। এলাহ মানে কি? এলাহের একটা বাংলা অর্থ আছে না? এলাহ মানে হলো হুকুম দাতা, বিধান দাতা, আইন দাতা একসাথে। তিনি সেই সত্তা যার আনুগত্য করতে হবে। তাহলে আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এটা তো নাকি? তাহলে বান্দার সাথে আল্লাহর চুক্তি, আল্লাহর কন্ট্রাক্ট। আগে কি আমল না আগে ঈমান? আমার কথা বুঝতে কিন্তু বড় বিদ্যা বুদ্ধি অক্সফোর্ড ডিগ্রি দেওয়া লাগে না। আল্লাহ রাসূল যেই জাতিকে ঈমান বুঝাইছেন, মক্কার ওই মানুষগুলা, তারা কি আজকের মতো লেখাপড়া জানতো? শিক্ষা দীক্ষা ছিল? আরে ভাই, পেটে ভাত ছিল না, শিক্ষা দীক্ষা ছিল না। সেই আরবের লোকগুলিকে রাসূল ঈমান বুঝাইছেন। ঈমান বুঝার পর তাদের ভেতর পরিবর্তন হলো আগে, পরে সমাজ পরিবর্তন হলো, পরে রাষ্ট্র পরিবর্তন হলো, পরে দুনিয়া পরিবর্তন হয়ে গিয়েছে। ওই জাহিলি সমাজের চোর ডাকাত মানুষগুলি, মাদকাসক্ত মানুষগুলি, নারী নিপীড়নকারী মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়েছে। আজকে তাদেরকে আমরা বলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর খুশি হয়ে গেলেন। এই ঈমান। তাহলে মানুষকে পরিবর্তন করে কিসে? ঈমানে। নামাজ রোজা আগে না ঈমান আগে? ঈমান আগে। আমি আবারও বলেছি, আমার এই জাতি, এক বাংলাদেশে আছে 5 লক্ষের উপরে মসজিদ। মসজিদের অভাব নাই। টাইলসের মসজিদ, মসজিদের ফান্ডে 10 কোটি টাকা জমা আছে। মসজিদের ইমাম সাহেব যে চেয়ারে বসেন ওটার দাম বিশাল। বড় বড় লোকেরা প্রথম কাতারে বসেন। বিশাল মসজিদ। রাসূলুল্লাহর টাইমে এত মসজিদ ছিল না, খেজুর পাতার ছাউনি। কিন্তু এই টাইলসের মসজিদ, এসি মসজিদের সামনে নামাজের পরে 2 কাতারে শুধু ভিক্ষুক আর ভিক্ষুক আর ভিক্ষুক। ভিক্ষাবৃত্তি যে ইসলাম দূর করতে পারে নাই, সেটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। আমি আবার বলছি, ঈমান আগে না আমল আগে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে নামাজ রোজা দাওয়াত দিছেন না ঈমানের দাওয়াত দিছেন? মক্কার এই কাফেরদের সম্পর্কে জানতে হবে। মক্কার কাফেররা তারা কি নামাজ পড়তো না? রোজা রাখতো না? আল্লাহ বিশ্বাস করতো না? কোরআন শরীফ কি বলে? পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করেন না? সূরা যুখরুফ আল্লাহ বলতেছেন, তাদেরকে জিজ্ঞাসা করো এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, এই মেঘমালা বৃষ্টি কে দেয়? তারা বলবে আল্লাহ। তাহলে তারা আল্লাহ বিশ্বাস করতো? তাদের কি ছিল না? ঈমান ছিল না। তাহলে আজকে আমাদের প্রধান সংকটটা কি? জ্ঞানের সংকট। ওরে বাপরে, পবিত্র কোরআন শরীফ এত মুখস্থ করছে, নিখুঁত, এত সুন্দর উচ্চারণ করে, আপনি উচ্চারণে ভুল ধরতে পারবেন না। এত তাফসীর করে, ওরে বাপরে বাপ। তাফসীর করতে করতে তাফসীরুল কোরআন মাহফিল। একজনে একটা কথা শুনলাম আমি, বলে কি একটা আয়াতের তাফসীর করতে নাকি 7 দিন লাগবে। তাহলে তাফসীর শিখছে, তাফসীর আছে, শানে নজুল, ব্যাখ্যা, অনুবাদ, সব
লক্ষ লক্ষ হাদিস মুখস্থ সব আছে, ঈমান নাই। কি ভয়ঙ্কর কথা! এই কথাটাই সহ্য করতে পারছে না ভাই। এই কথাটা বলার সাথে সাথে রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে যাচ্ছে। কি এত বড় কথা! আমার আব্বা 7 বার হজ করছে, আমার বংশে 7 জন হাফেজে কোরআন, আমরা বাড়ির সামনে মসজিদ দিছি, সারা জীবন আলেম ওলামাদেরকে খাওয়াই গেছি, আমাকে বংশের মধ্যে অন্তত 20 জন আছে বড় বড় আলেম, আর এরা বলে ঈমান নাই। হায় হায় হায়, কি কথা বলে! এই কথাটা ভাই সহ্য করতে পারতেছে না, এটার ইম্প্যাক্ট, এটার অভিঘাত সহ্য করতে পারতেছে না। কি বলে! আমাদের এত আমল, এত সুন্দর দাড়ি, এত সুন্দর পাগড়ি, এত টুপি, এত টাকনু, এত পায়জামা, এত কিছু, আর এই লোক বলে আমাদের ঈমান নাই। এটা কেমন কথা! আমি তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করতে চাই, আমার উপর রাগ করে পরিণতি এড়াইতে পারবেন না। আমি কি জানি না এর পরিণতি কি হতে পারে? আমার বাড়ি 4 বার হামলা হয়েছে, 4 বার আগুন দিয়ে জ্বালাই দিছে, 2টা মানুষকে জবাই করছে। ওরা তো আসলে আমার সদস্যদেরকে জবাই করে না, ওরা আমাকে জবাই করছে। আমাকে পাইলে তারা ভর্তা ভর্তা করে ফেলতো, আমাকে পাই নাই বলে আমার সদস্যরা জীবন দিয়ে সেদিন আমার জীবন সেভ করেছে। তো কেন তোমরা আমাকে হত্যা করতে চাচ্ছ? কি কারণ? আমি কি বলতে চাই, আমার কথা খুব মনোযোগ দিতে হবে। ঈমান নাই, কেমনে ঈমান নাই? দেখেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এতে কোনো সন্দেহ আছে নাকি আমরা দুনিয়াতে এমনি এমনি আসছি? আমাদের রিজিক দিয়ে যাচ্ছেন কে? আমাদের হায়াত দিয়ে যাচ্ছেন কে? আল্লাহ। আচ্ছা, মৃত্যু, আমাদেরকে মৃত্যু দিবেন কে? মৃত্যুর পরে আমরা কার সামনে দাঁড়াবো? এই যে বুনিয়াদি বিশ্বাসগুলি, বেসিক ফেইথ, বিলিফ যাকে বলা হয়, বিশ্বাস, ট্রাস্ট, এটা আছে তো আপনাদের নাকি? ওকে। এই আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে খলিফা হিসেবে সৃষ্টি করলেন, তখন তিনি সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে ওকে সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। খুব খেয়াল করেন কিন্তু, কেন আমরা আল্লাহর হুকুম মানতে হবে, এই ঘটনাটা না বুঝলে আপনি আল্লাহর হুকুম মানার তাৎপর্য আপনি বুঝবেন না। আল্লাহর হুকুম মানবো কেন, ওয়াই, এ তাৎপর্য বুঝতে হলে এই ঘটনাটাকে মনে রাখতে হবে। তখন আল্লাহ বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। আল্লাহ বললেন, ইবলিস ওকে সেজদা করলি না কেন? ইবলিস বলে, ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ দেখলেন ওর অহংকার হয়েছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন ও কাফের হয়ে গেছে, ওকে বের করে দাও, এ অহংকার করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে কি? বিতাড়িত হওয়া। বিতাড়িত শয়তানের হাত থেকে পানাহ চাই। আল্লাহ শয়তানকে বের করে দিলেন। তখন ইবলিস বলে, যার কারণে আজকে আমাকে বিতাড়িত করলে, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। এটা চ্যালেঞ্জ দিল আল্লাহকে। আল্লাহ বললেন, যা, তোকে আমি উত্থান দিবস পর্যন্ত সুযোগ দিলাম। তখন সেই সুযোগ নিয়ে চলে আসলো। সে বলল, তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে আমি সিরাতুল মুস্তাকিম থেকে সরালাম। আল্লাহ বললেন, যা যা, আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। আচ্ছা, এই চ্যালেঞ্জ নিয়ে ইবলিস চলে আসলো। আল্লাহর মাকে বানালেন, মাকে বানিয়ে বাবাকে বললেন, হে আদম, ইনি তোমার স্ত্রী, তোমরা দুইজনে এই জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও, মানে যেটা ইচ্ছা যাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেম হয়ে যাবে। ওকে। তখন কি হলো দেখেন, শয়তান প্ররোচিত করলো বাবা মা দুইজনকে। ওনারা সেখানে গেলেন, ওনাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়লো। ওনারা জান্নাতের পাতা দ্বারা লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করতে লাগলেন। তখন আল্লাহ ডাক দিয়া বললেন, হে আদম, কি হলো, আমি কি বলি নাই শয়তানের আনুগত্য করবে না, ও তোমাদের প্রকাশ্য শত্রু? তখন বাবা আদম মা হাওয়া একটা দোয়া করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা জুলুম করেছি নিজের উপরে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, না হলে তো আমরা ধ্বংস হয়ে যাব। এরপরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ বাবা আদম মা হাওয়াকে বললেন, ঠিক আছে, ওকে, এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও। কোথায়? এই দুনিয়াতে কিছু কালের জন্য তোমাদের জন্য জীবিকা রইল, এখানে তোমরা বংশবৃদ্ধি করো। এই যে বংশ, বংশ মানে বনি আদম, আমরা। তখন আল্লাহ বাবা আদমকে বলেছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব। এই যে হেদায়া শব্দটা কি? হেদায়া। আপনারা কথা কথা বলেন না, আল্লাহ তোর হেদায়েত দেখ। হ্যাঁ, আপনার নাম রাখেন না হেদায়েতুল ইসলাম, নাম রাখেন না হুদা, নাম রাখেন না হুদা, শামসুল হুদা, হুদাল্লিল মুত্তাকিন আছে না কোরআনে শুরুতেই? হুদা, হুদা, হেদায়া,
এই হাদি কথাগুলো রুট কিন্তু এক। তাহলে হেদায়া মানে কি? সঠিক পথ। হেদায়া মানে কি? সঠিক পথ। পথ কিন্তু দুইটা হবে। পথ কয়টা হবে? একটা সঠিক, একটা ভুল। এই সঠিক পথ কে দিবেন? আচ্ছা, এই সঠিক পথের কথাটা কেন আসলো? গন্তব্যে যাওয়ার জন্য, তাই না? পথ কেন মানুষ পথ ধরে? কেন মানুষ পথ ধরে? কেন গন্তব্যে যাওয়ার জন্য না? আরে ভাই, আপনি বাজারে উঠেন, বাজারে উঠে একজন লোকের বলেন, ভাই আমি ঢাকায় যাব, কোন দিকে যাব? তখন আপনাকে একটা পথ দেখাই দিবে না? এই পথ ধরে যান, নাকি? তাইলে পথ ধরে কেন মানুষ? গন্তব্যে যাওয়ার জন্য। এই কথাটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা, যদি পথ ভুল হয়, জীবনে গন্তব্যে যেতে পারবে? বলেন তো, পারবে কি না? আচ্ছা, তো এখন বলেন, মানব জাতির গন্তব্য কোন দিকে বলেন তো দেখি? আচ্ছা, হিন্দু কই যেতে চায়? স্বর্গে। খ্রিস্টানে কই যেতে চায়? হেভেনে। বৌদ্ধরা কই যেতে চায়? ওই যে স্বর্গে। মুসলমান কই যেতে চায়? তাহলে আসলে মানব জাতির গন্তব্য কোথায় বলেন তো দেখি? এখন গন্তব্য, লক্ষ্য যেদিকে রওনা দেন, যদি সঠিক পথ না ধরতে পারেন, জীবনে গন্তব্যে বুঝতে পারবেন? পারবেন কি না? ইবলিসের কাজ হবে আপনাকে পথটা ভুলিয়ে দেওয়া। ইবলিস আপনাকে ভাই নামাজ পড়তে বাধা দিবে না, ভাই রোজা রাখতে বাধা দিবে না। আপনি যত পারেন রোজা রাখেন, তাতে কি আসে যায়? আল্লাহর কিছু যায় আসে না, ইবলিসের কিছু যায় আসে না। কিন্তু ইবলিস কাজ করবে কি? সে সিরাতুল মুস্তাকিম থেকে নামাই দিবে, ব্যাস, তার কাজ শেষ। আপনি ঢাকার দিকে রওনা দিয়েছেন, তো ড্রাইভারে বলবে কি আস্তে গাড়িটারে লাঙ্গলকোটের দিকে নামাই দিবে, শেষ। আর কিচ্ছু বলবে না। গাড়ি তার ওই ভুল রাস্তায় নাঙ্গলকোট হইয়া 14 গ্রাম হইয়া গাড়ি চলে যাবে চিটাগংয়ের দিকে, একেবারে কক্সবাজার সমুদ্রে চলে যাবো গা। জীবনে ঢাকা যেতে পারবে? ইবলিস কাম করে দিছে এখানে, খালি কি করলো? রাস্তাটা থেকে ঘুরাই দিছে। এটার নাম হলো এই সঠিক পথ। এই সঠিক পথের নাম কি? হেদায়া। আজকে একটা হাদিস বলবো, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসতেছে ইসলাম শুধু নাম থাকবে। রাসূল বলেন না যে ইসলাম গায়েব হয়ে যাবো, নো, ইসলাম শুধু নাম থাকবে, নাম। কোরআন শুধু অক্ষর থাকবে। কোরআন অক্ষর আছে না? অক্ষর পড়ে না সবাই, মুখস্থ করে না সবাই, কিন্তু অক্ষরের কোনো প্রয়োগ আছে? অক্ষরের কোনো রেজাল্ট আছে? কোরআন শুধু কি থাকবে? মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, জাঁকজমকপূর্ণ, হেদায়া থাকবে না। কি মারাত্মক! কি থাকবে না? হেদায়া থাকবে না। রাসূল বলেন নাই মসজিদ থাকবে না, মুসল্লি থাকবে না, নো। বলছেন মসজিদ পূর্ণ হবে, কিন্তু হেদায়া থাকবে না। হেদায়া মানে কি? সঠিক পথ। আমরা প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে হেদায়া দাও, আল্লাহ সঠিক পথে ডাইরেকশন দাও, আল্লাহ সঠিক পথে ডাইরেকশন দাও। ব্যাপারটা হচ্ছে এই, ঘর থেকে রওনা দেওয়ার টাইমে আপনি ঘরের সবার কাছে দোয়া চাইতেছেন, দেখো আমি কিন্তু দিল্লি যাইতেছি, দোয়া করো যেন সঠিক পথ পাইতে পারি, কোনো দিকে যেন ভুলে না ঢুকে যাই। কথা ক্লিয়ার হয়েছে কিনা? টার্গেট, লক্ষ্য। তাইলে লক্ষ্য অর্জন করতে কি লাগবে? সঠিক পথ। এই সঠিক পথের নাম কি? হেদায়া। আচ্ছা, এখন মানব জাতির সামনে দুটি পথ। একটা পথ নির্মাণ করবে ইবলিস, যেটা বাম, আর একটা পথ আল্লাহর, এটা ডাইন। ডাইন বাম, সত্য মিথ্যা, ধর্ম অধর্ম, ন্যায় অন্যায়। এই পথে যারা থাকবে তারা হলো মোমেন, এই পথে যারা থাকবে এরা হলো কাফের। এই পথের শেষ মাথা জান্নাত, আর এই পথের শেষ মাথা জাহান্নাম। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন। আপনি কিন্তু এই দুনিয়াতে পার্মানেন্ট অ্যাড্রেস না, কিন্তু থাকতে পারবেন না। মনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে পাঠিয়েছেন খলিফা হিসেবে। আপনার মূল দায়িত্ব কিন্তু আল্লাহর খেলাফত করা। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। আপনাকে এই যে পানি, এই যে বাতাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদি দিয়ে আল্লাহ আপনাকে সাহায্য করে যাচ্ছেন। আপনাকে যাবতীয় মৎস্যকুল মাছ খেয়ে ফেলছেন, গরু জবাই করে খেয়ে ফেলছেন, আপনার এই বিদ্যুৎকে চাকরের মতো ব্যবহার করছেন, বাতাসকে ব্যবহার করছেন, চন্দ্র সূর্য আপনাকে তাপ দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে বললেন, ইজা শামসুন কুব্বিরাত, সূর্য একদিন নিঃশেষ হয়ে যাবে। আপনাকে তাপ দিতে দিতে অনেকটা মোমবাতির মতো, সারা রাত আপনাকে আলো দিয়েছে, সকালবেলা দেখবেন মোমবাতির অস্তিত্ব নাই। আসলে সে অস্তিত্ব ধ্বংস করে দিয়েছে আপনার জন্য। এই যে পুরো সৃষ্টি আপনার জন্য তাদের অস্তিত্ব শেষ করে দিচ্ছে, আপনার উদ্দেশ্য কি? এটা জানবেন না? এটা জানা আপনার জন্য ফরজ। আপনি আপনার সন্তানকে বলেন, এই ঢাকা যাও, সঙ্গে সঙ্গে প্রশ্ন বলে, কি জন্য আব্বা? কি জন্যে? কেন? এই কেনর উত্তর জানতে হবে। আজকে কেনর উত্তর জানা নাই।
মানব জাতির সামনে মানুষ সৃষ্টির উদ্দেশ্য জানিয়ে দেওয়ার জন্য আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইশারায় হিজবুত তাওহীদ আন্দোলন গঠিত হয়েছে। এখন আপনি উত্তর দিবেন, আমি প্রশ্ন করব আপনাকে, আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত। আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। খলিফা মানে প্রতিনিধি, খেলাফত মানে প্রতিনিধিত্ব করা। এই দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহর খেলাফত করব, এটা আমাদের মূল কাজ। আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি। শত্রুকে ইবলিস, ইবলিস আমাদেরকে আল্লাহর খেলাফত থেকে সরাই দিবে, শেষ। আল্লাহর খেলাফত করবেন কি দিয়া? আল্লাহর এই হুকুমের আনুগত্য করার মধ্য দিয়া। এই হুকুমের আনুগত্য করলেই আল্লাহর খেলাফত হয়ে যাবে। আর এই খেলাফতের উদ্দেশ্য কি? শান্তি। মানুষ দরজা খুলে ঘুমাবে। উদ্দেশ্য কি? বলেন না কেন, উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফতের উদ্দেশ্য কি? শান্তি। এই কিতাব নাজিলের উদ্দেশ্য কি? তো এটাই যদি না থাকে, আমরা কি বুঝলাম? আল্লাহর খেলাফত করছি? করছি না। তাই আল্লাহর খেলাফত না করলে বাকি কাজ অর্থহীন, ব্যর্থ। আপনারা বলেন তো দেখি, মানব জাতি ডান দিকে আছে নাকি বাম দিকে আছে? মানব জাতি দুনিয়াতে কি আল্লাহর খেলাফত করে না ইবলিসের খেলাফত করে? মানব জাতি কি আল্লাহর বিধান মানে নাকি মানুষের বিধান মানে? তাহলে সূত্র মোতাবেক, হিসাব মোতাবেক এই মানব জাতির গন্তব্য কোথায়? আপনারা বলেন তো দেখি, এই মানব জাতির গন্তব্য কোথায়? যত বড় মুফতি মৌলানা হন, যত বড় পৃষ্ঠ হন, ধর্মগুরু হন, পোপ হন, পাদ্রী হন, যত বড়ই হন না কেন মোহতারাম, সকলের উদ্দেশ্যে আমার কথা, পথ ভুল হলে আপনাদের গন্তব্য আপনারা পাবেন না। তাহলে আল্লাহর খেলাফত করার যে অঙ্গীকার, আল্লাহর আনুগত্য করার অঙ্গীকার, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীদের নাম পরে আসছে, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যখনই যে নবী আসছেন ওনার নাম যোগ হয়েছে পরে, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মূল কথাটা। এটাই হলো জান্নাতের চাবি। এইটা ছাড়া জান্নাতের তালা খুলতে পারবেন না। ভাই অহংকার করতে লাভ নাই রে ভাই, অহংকার তো ভালো জিনিস না রে ভাই। আজ থেকে 1500 বছর আগে যখন এই কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা কি মক্কার ওই আবু জেহেলদের মতো জ্ঞানী লোকদেরকে দেখেন নাই? দেখেন নাই? পয়সাওয়ালাদেরকে দেখেন নাই? অনেক উটের মালিক, অনেক সন্তানের মালিক এরকম আছে না? এই যে খালিদ ইবনে ওয়ালিদের বাবা, উনিও কিন্তু খুব অহংকার করতো, তার অনেক সন্তান ছিল, অনেক উটের মালিক ছিল তারা। আল্লাহ তাআলা এমন একজনকে বাছাই করছে না, হায় 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 রে, মায়ের পেটে থাকতে বাবা নাই, বাবাকে দেখেই নাই কোনোদিন। 6 বছর বয়সে মা নাই, ইয়াতীম। ওই চাচাদের সঙ্গে থাকতো, অভাবের সংসার, টানা পোড়নের সংসার, উট চড়াইতেন, লেখাপড়া করার সুযোগ পাননি। সেই মহানবী উনি হেরা গুহায় বসে বসে চিন্তা করতে লাগলেন, ভাবতে লাগলেন, ফিকির করতে লাগলেন, সাধনা করতে লাগলেন কিভাবে মানুষের মুক্তি। তিনি তো ইচ্ছা করলে স্বার্থপরের মতো জীবন যাপন করতে পারতেন না? তিনি তো ইচ্ছা করলে ওই যে মক্কার কাবা ঘর তো ওনাদের ফ্যামিলির কন্ট্রোলে ছিল। তিনি মানবতার মুক্তি চেয়েছেন, মানুষে মানুষে দ্বন্দ্ব সংঘাত বন্ধ করতে চেয়েছেন। তিনি গোত্রে গোত্রে হানাহানি দেখেছেন, মানুষকে বাজার থেকে কিনে আনতো, দাসত্ব ব্যবস্থা, কন্যা শিশুকে জীবন্ত কবর দিত, সহ্য করতে পারেননি। এই মানবতার বিপর্যয়, এই অরাজকতা দেখে রহমত লিল আলামিনের হৃদয় হাহাকার করেছে। তিনি মুক্তির সন্ধান করেছেন, এই জন্য তিনি হেরা গুহায় গিয়েছেন। আল্লাহ ওনাকে মুক্তির সনদ দিয়েছেন। এই মুক্তির সনদ আল কোরআন। 23 বছর ধীরে ধীরে এই কিতাব নাজিল হয়েছে। আপনারা বলেন তো, মক্কার কাফেরদের কি প্রবলেম ছিল? মক্কার কাফেররা কি নামাজ পড়তো না, রোজা রাখতো না? তারা কি রাসূলুল্লাহকে কি অসম্মান করতো? নো। রাসূল যখন তাদের সামনে প্রস্তাব দিছেন, এই তোমরা হজ করো, তোমাদের এই হজ হবে না, তোমাদের ঈমান নাই, তোমাদের শিরিক করো, তোমরা শিরিক করো, তোমরা কাফের মুশরিক, তারা এটা মানতে পারে নাই। তখন তিনি বললেন, আল্লাহ আমাকে এই যে কিতাব দিলেন তোমরা এটা মানো। তারা বলেছে, মোহাম্মদ তুমি ভালো লোক, তুমি আলামিন as-সাদিক, তুমি মিথ্যা বলো না, তুমি উচ্চ বংশীয়, আমরা স্বীকার করি, কিন্তু তুমি যে আল্লাহর আনুগত্য করার কথা বলো আমরা এটা মানবো না। তাহলে তারা কাফের কেন হইলো বলেন তো দেখি? আল্লাহর এই আনুগত্য না করার কারণে। আজকে আমাদের অবস্থা কি হয়েছে বলেন তো দেখি? একই অবস্থা না? এখন বলেন, এই যে দেশে হুকুম চলে কার? আল্লাহর এই কোরআনে হুকুম চলে? আদালতে বিচার হয় কার বিধানে? ব্রিটিশের আইনে। আপনি বলেন, সুদ হারাম না হালাল? হারাম। সুদ? তাহলে
রাষ্ট্র চলে কিসের উপরে? বাহ, ফাইন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে চেতনা, আপনি কি জানবেন, আশ্চর্য হয়ে যাবেন, আমাদের চেতনাও লুপ্ত হয়ে গেছে, কিন্তু চেতনাও লুপ্ত হয়ে গেছে। আমি বহু মানুষকে জিজ্ঞাসা করেছি, কাকা বলেন তো দেখি দেশে কার আইন চলে? আল্লাহর হুকুমেই তো দেশ চলে। তো আমি বললাম যে তো আমার এই চিৎকারের কি মানে আছে? আর আপনি এই যে কালার বুঝেন, এটা রং কি? সাদা। এটা রং কি? বা ফাইন, তাহলে তো আপনার সব দৃষ্টি আছে, চেতনা আছে, অনুভূতি আছে, মানে সবই আছে, কিন্তু সত্য মিথ্যার বেলায় অন্ধ হয়ে গেলে হবে না কিন্তু বাবা। আমি যখন বলবো সত্য না মিথ্যা, আপনি যদি বলেন জানি না, হুজুরে যাবে। এখন যদি আমি বলি এটা সাদা না কালো, আপনি বলবেন আমি তো ঠিক বলতে পারতেছি না, আমি হুজুরে কইলে বলতে পারবো। তাহলে আপনার এই সৃষ্টি ব্যর্থ হলো। নিজের চোখ থাকতে নিজের চোখ দিয়ে দেখেন, কান থাকতে কান দিয়ে শুনেন। ওই চেলে নিয়ে গেছে দৌড়াইয়েন না, মুখ দিয়ে নিজের মুখ দিয়ে খান, হা করে থাকেন না, আরেকজনে খাওয়াই দেওয়ার দরকার নাই। নিজের হাত আছে, হাত দিয়ে খান, তবে আপনার এই সৃষ্টির সার্থকতা পূর্ণ হইল। তাহলে এই যে কিছু মানলেন কিছু মানলেন না, আমার উপর নামাজ যেমন ফরজ, আল্লাহর আইনে আদালতে বিচার করাও ফরজ। আমার জন্য শুয়োর খাওয়া যেমন হারাম, সুদও হারাম। আমার জন্য রোজা যেমন ফরজ, আল্লাহর এই বিধান কায়েম করাও ফরজ। আমার জন্য হজ যেমন ফরজ, জিহাদ করাও ফরজ। আমরা এখন কি করলাম? জিহাদ বাদ দিলাম, আদালতে আল্লাহর আইনে বিচার বাদ দিলাম, মানে সুদে অর্থনীতি চালু করলাম, আর আমাদের একটা শ্রেণীকে আমরা টাকা দিয়ে ধর্ম বাণিজ্য করতে লাগাই দিলাম। অথচ এটা আল্লাহ হারাম করেছেন। ডাকাতি করা কি? চুরি করা কি? তাহলে দিনের নামে বিনিময় নেওয়া কি? হারাম। হারাম হালালের তালিকা লিস্টি এত জটিল না, পরিষ্কার কোরআনের মধ্যে পাইবেন আপনি। এইটা হারাম, এটা হালাল, এই লিস্টি একেবারেই পরিষ্কার। এত মারপ্যাচের কিছু নাই তো। মারপ্যাচ হইলে তো সিরাতুল মুস্তাকিম হইতো না। এখন আপনি বলেন, আমরা মুসলমান দাবি করি, আমরা কি কোরআনের বিধান বাদ দিতে পারি? বাদ দিলাম তো। এটার নাম শিরিক। এটার নাম কি? শিরক। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক মাফ করবেন না। শিরিক মানে কি? কিছু মানা কিছু না মানা। ঠিক মক্কার কাফেররা কিন্তু এটাই করতো। এখন বলেন আমাদের কি ঈমান আছে? লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আনুগত্য ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এটা না লা ইলাহা ইল্লাল্লাহ? কিন্তু বাস্তবে আমরা আল্লাহর বিধান বাদ দিয়া মানুষের বিধান মানলাম। এটা একসাথে কি হয়ে গেল? মুনাফিকি হয়ে গেল না? মুখে এক কথা, কাজে আরেক কথা। এবার কোরআনের আয়াত, সূরা মায়েদা, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। যারা আল্লাহর নাযিল করা বিধান দ্বারা ফয়সালা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। তাহলে আল্লাহর হুকুমের অমান্য করলে কি হয়ে যায়? কাফের। আংশিক মানলে, আংশিক না মানলে কি হয়ে যায়? মুশরিক। মুশরিকরা নাপাক, নাজাস। কোরআনের আয়াত, নিশ্চয়ই মুশরিকরা নাপাক। তাহলে আমরা শিরিক করছি, কুফর করছি, আমরা ঈমানে নাই। তাহলে আমাদের কি নাই? ঈমান নাই। কি নাই? ঈমান না থাকার কারণে, আল্লাহর এই হুকুমের আনুগত্য না করার কারণে, আল্লাহর এই কোরআনের বিধান কার্যক্রম বাস্তবায়ন না করার কারণে ইসলামের যে উদ্দেশ্য শান্তি, সেটা আমরা পাচ্ছি না। আমাদের ইসলামের নাম কি? শান্তি। তাহলে ইসলামের উদ্দেশ্য কি? কোরআন নাযিলের উদ্দেশ্য কি? আমাদের নবী আসার উদ্দেশ্য কি? আজকে এই শান্তিটা কি আছে? বাস। তাহলে ধর্মের নামে এগুলা কি আছে? খোলস। বাইরে থেকে দেখতে মনে হয় ধর্ম, ধর্ম না। এটাই আল্লাহ বলছেন রাসূলের মুখ দিয়ে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ সুরত দেখেন না, সুরত দেখাইও না, সুরত দেখেন না, দেখেন তোমাদের কলব, তোমাদের আমল, কাজ। এবার বলেন মুসলমানের সমাজে তুলনা করেন, আমাদের দেশের ছেলেপেলেরা ইউরোপ যায়, ইউরোপ থেকে আইসা বলে কি ওরা অনেক ভালো আছে, বলে না? খ্রিস্টানের রাষ্ট্র, বলে ওখানে নেই বিচার, ওখানে মানবাধিকার, ওখানে আইনের শাসন, ওখানে রাস্তাঘাটে কোনো ডাকাতি নাই, ওখানে অফিসে কোনো ঘুষ নাই। আপনি হঠাৎ করে হার্টে ব্যথা হয়েছে, সাথে সাথে হেলিকপ্টারে করে আপনার হাসপাতালে নিয়ে যাচ্ছে। আর এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে 24 ঘন্টা পরেও আপনার শেষ, আপনার উঠানোর কেউ নাই, বরং পকেটে কি কি আছে এগুলো নিয়ে যাচ্ছে। বলে না এটা?
আপনার মুসলমানের রাষ্ট্র, আপনার কোরআনের সম্মানী যেখানে পড়েন ঘরে ঘরে কোরআন, এই কোরআন আজ থেকে 1500 বছর আগে সবচাইতে উপেক্ষিত বর্বর অজ্ঞ জাহেল আরব জাতিকে সোনার মানুষে পরিণত করেছে। সেই কোরআন কি আছে না আপনার ঘরে? আপনার এখন এই অবস্থা কেন? সবচাইতে বাটপারি, সবচাইতে চুরি, সবচাইতে জঘন্য ব্যভিচার, জঘন্য বলাৎকার আপনার সমাজে। রাজনীতির নামে ধাপ্পাবাজি, ধর্মের নামে ব্যবসা, এই অরাজকতা, এটা কি ধর্ম বলবেন আপনি? এটা কি ধর্ম? এখন এই কিতাবকে কায়েম করতে হবে। কায়েম না করলে ধর্মের যে উদ্দেশ্য, ইসলামের যে উদ্দেশ্য, সে ফল পাবেন না আপনি। এ কায়েম করতে হবে। কি করতে হবে? কায়েম করার আগে ঈমান আনতে হবে। আমি এই পর্ব আপনাদের সামনে পরিষ্কার করে বুঝালাম, আমাদের ঈমান নাই। কি নাই? এই কথা বলতে আপনার গ্রামে কি বুক কাঁপবে? কাপুক। বুক কাঁপলে আপনি যদি ভয় পালান, ঈমানের কথা বলেন না। এই বেঈমানের সমাজে, এই বেঈমানি জীবন নিয়ে তো মৃত্যুবরণ করলেন, করেন। পয়সা হলে আর গ্রামে থাকে না, বলে এই গ্রামে থাকা যায় না, চুরি ডাকাতি থাকা যায় না, শহরে চলে যায়। শহরে যায় দেখেন নিজের পোলা রাস্তা থেকে বাইরে হইছে, কোপাইয়া শেষ। মেয়েটারে কলেজে দিছে, নিয়ে গেছে গা। নাস্তিক হয়ে যাচ্ছেন, শান্তি নাই। এরপরে ঢাকার বাড়ি বিক্রি করে এবার লন্ডনে জায়গা কিনে, এবার কানাডায় বাড়ি করে, ওখানে যায় স্ট্যাটাস দেয় যে ভুয়া দেশে আর থাকুম না, চলে আইসি এ দেশ থেকে। কোথায় পালাবেন? আল্লাহ বলেছেন সুরক্ষিত দুর্গে পালালেও মৃত্যু তোমাদেরকে ধাওয়া করবে। এখন কি পালাবেন না ঈমান নিয়ে দাঁড়াবেন? পালাবেন না ঈমান নিয়ে দাঁড়াবেন? আবার বলি, একটু ভালো করে না বললে হয় না, শুনেন। আমরা আল্লাহরে বিশ্বাস করি, বিশ্বাস করি না? আরে ভাই, ইবলিসও তো বিশ্বাস করে আল্লাহ আছে, করে না? হিন্দুরাও তো বিশ্বাস করে ভগবান আছে, আছে না? খ্রিস্টানরাও তো বিশ্বাস করে। ভাই, বিশ্বাসের নাম তাওহীদ না। তাওহীদের কথা হলো লা ইলাহ, আমার আনুগত্য ছাড়া কারো আনুগত্য চলবে না। আমি আসি এটা না, আল্লাহ একজন আছেন, আল্লাহ সব সৃষ্টি করছেন, এটা ইবলিসও করে। তো ইবলিস থেকে ইমানদার হইছে? ইবলিস কাফের হইল না? কেন কাফের হলো? কেন? আল্লাহর হুকুম অমান্য করার কারণে। আমরা আল্লাহর হুকুম অমান্য করার কারণে কি আমরা মোমেন থাকি কেমনে? আপনারা বলেন তো দেখি। তাহলে এখন এই তাওহীদের ডাক, হিজবুত তাওহীদ, ইমানের ডাক, কলেমার ডাক, তাওহীদের ডাক, হেদায়েতের ডাক, জান্নাতের ডাক, মুক্তির ডাক। আপনারা বলেন তো, এই ডাক কোন শয়তানের ডাক হতে পারে? জান্নাতের ডাক, এই তাওহীদের ডাক কি কোন শয়তানের ডাক হতে পারে? তাহলে এই জালেমরা কি করে বলে হিজবুত শয়তান? আল্লাহর পক্ষ থেকে এই ডাক, তাওহীদের ডাক, ইমানের ডাক। এই তাওহীদ জান্নাতের গ্যারান্টি। এই তাওহীদে যিনি আসবেন তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এই তাওহীদে যিনি আসবেন সমস্ত দুনিয়া তার পায়ের নিচে থাকবে। এই তাওহীদে যিনি আসবেন তিনি জান্নাতের সর্বোচ্চ মাকাম হাসিল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হচ্ছে এই, আমি আমার জীবনে, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, বিচারিক জীবন, সামরিক জীবন, কূটনৈতিক জীবন, বাণিজ্যিক জীবন, সকল জীবনে, সকল দিক ও বিভাগে আমি আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না। যেখানে যেখানে আল্লাহ যেটা বলেছেন ঠিক সেটাই চলবে। আল্লাহ যেটা হারাম করেছেন ওটা হারাম, আল্লাহ যেটা হালাল করেছেন ওটা হালাল। মানে ন্যায় অন্যায়ের মানদণ্ড কি হবে? আল্লাহর বিধান। কি হবে? আল্লাহর বিধান। আল্লাহর বিধান খালি ব্যক্তি জীবনে মানবো না রাষ্ট্রীয় জীবনে? কি অর্ধেক মানবো অর্ধেক মানবো না এরকম নো, রাষ্ট্রীয় জীবনে। এখন রাষ্ট্রীয় জীবনে যদি দিন মানতে হয়, এটাকে কায়েম করতে হবে না? যারা ঈমান আনবেন তারা ভাই ভাই, তারা মোমেন, তারা ভাই ভাই। কোরআনে আল্লাহ বলছেন তাদের নেতা হবেন কয়জন? একজন। তারা হুকুম মানবে কার? আনুগত্য করবে কার? খেলাফত করবে কার? আল্লাহর। দুনিয়াতে তারা শান্তি কায়েম করবে না অশান্তি? শান্তি। বাস, শান্তি কায়েম করাই হলো তাদের উদ্দেশ্য, ইসলামের উদ্দেশ্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থ হচ্ছে এই যে আল্লাহর হুকুমের আনুগত্য করব, কিভাবে করব, তার মডেল, তার নমুনা, তার আদর্শ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আর আসবে না, রাসূল আর আসবে না। আমাদের নবী শেষ নবী। ওনার পবিত্র কর্ম, ওনার পবিত্র আমল, ওনার পবিত্র জীবনী, ওনার পবিত্র সুন্নাহ
আমাদের একমাত্র আদর্শ হলেন তিনি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোনো আদর্শ আমাদের দরকার নেই। আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে দাঁড়াইছি, আমরা আদর্শ নিচ্ছি মাও সেতুং, হয় নাকি? আমরা আদর্শ নিচ্ছি কার্ল মার্কস, হয় নাকি? আমরা আদর্শ নিব আব্রাহাম লিঙ্কন, এটা হয় নাকি? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা টোটাল মিনিং, তাৎপর্য, তো লক্ষ্য আশা করি পরিষ্কার হয়ে গেল। তাহলে যেই বান্দা ঈমান আনবে সেই বান্দা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানতে পারে না। কিন্তু বাস্তব সত্য কথা হলো, আজকে আমাদের দেশে আমরা এই শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের হুকুম মেনে চলছি। ফলে আমাদের জ্ঞাতসারে হোক আর অজ্ঞাতসারে হোক আমাদের ঈমান চলে গিয়েছে। আমরা সিরাতুল মুস্তাকিম থেকে নেমে পড়েছি, আমরা সিরাতুল মুস্তাকিম হেদায়া থেকে আমরা নেমে পড়েছি। যেই কারণে আজকে আমাদের এই সমাজে অরাজকতা, এই অশান্তি, যত ইলেকশন হোক, যত নির্বাচিত ক্ষমতায় আসুক, যত আপনি বিপ্লব করেন, জুলাই বলেন 90, যত বিপ্লব করেন লাভ হবে না, শান্তি আসবে না। শান্তি আসবে না। শান্তির গ্যারান্টি একটা, কি? রাষ্ট্রীয় জাতীয় জীবনে আল্লাহর বিধান কায়েম করতে হবে। কিন্তু এটা কে কায়েম করবে? মোমেন। কে কায়েম করবে? তাই মোমেন হইতে হইলে দুখান শর্ত লাগবে। এক, আল্লাহ রাসূলের প্রতি ঈমান, এতক্ষণ ঈমানটা বুঝলাম। দ্বিতীয় শর্ত হলো জানমাল দিয়ে জিহাদ। আল্লাহ এই দিনটা দিলেন, এই দিনটা আমরা পেলাম, এই দিনের একটা উদ্দেশ্য আছে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট, মুশরিকরা যতই অপছন্দ করুক। হেদায়া এবং সত্য দিন দিয়ে আমি আমার রাসূল পাঠিয়েছি, যেন অন্যান্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে। আল্লাহর দিন বিজয়ী করা, দিন বিজয়ী করা লাগবে না? আমি আপনাকে একটা গাড়ি দিলাম, আপনি এটাকে চালিয়ে যেতে হবে না? চালাইতে হবে না? আমি আপনাকে একটা টেলিভিশন দিলাম, টেলিভিশনটাকে খালি ঝুলে রাখলে হবে? এটাকে চালাইতে হবে না? চালাইতে হবে না নাকি? আপনি একটা কল বসাইছেন, কল বসানোর উদ্দেশ্যটা কি? পানি উঠাইতে হবে না? এই সিম্পল কথাগুলি ভাই বুঝে না মানুষ, আসলে এই জিনিসটা বুঝে না। আল্লাহ দিন দিছেন, এটা কে দিছেন? আল্লাহ। কার উপরে দিছেন? নবীর উপরে। তো এটা কায়েম করতে হবে না? এইটাই বুঝতেছে না সাধারণ পাবলিক। এটা দিন কায়েম আবার কি? নবী তো দিন কায়েম করে দিয়ে গেছে গা। আরে ভাই, নবী দিন কায়েম করছেন, সত্য কথা, সাহাবীরাও দিন কায়েম করছেন। আমরা তো সেখানে থাকি নাই, আমরা তো সেই রাস্তা থেকে নেমে গেছি। মাঝখানে অনেকগুলি ঘটনা ঘটে গেছে। তো হালাকু খান আক্রমণ করেছে, এই খবর আছে আপনাদের? ওরে বাপরে, এইটাও তো জানে না হালাকু খান। আরে বাপরে, ওই যে মঙ্গোলিয়া থেকে আসছে। এরপর ইংরেজরা দখল করছে, এটা জানেন তো নাকি? ব্রিটিশ আমল, নাম শুনেছে? ব্রিটিশ আমল। তারা দখল করার পরে আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে তাদের আইন চালাই দিছে। তখন আমরা কি আর মুসলিম থাকলাম? ওই অবস্থা এখনো আছে না? এখনো আছে। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অবস্থায় আমাদেরকে রেখে গেছেন, আমরা সেখানে নাই। এটা স্বীকার করতে হবে। আমাদের আলেম ওলামারা এই জায়গাটা স্বীকার করেন না। ওনারা বলেন কি, ওকে আমাকে তো দাড়ি আছে, আমাকে তো টুপি আছে, আমরা তো আরবিতে কথা বলি, আমরা তো ইয়া নবী সালাম আলাইকুম বলে আমরা তো নবীরে সালাম দিই, আমরা তো নবী বিশ্বাস করি। তা আমি বলি কি, ভাই দেখেন, মাইন্ড করেন না, মনে কিছু নিয়েন না। এ দাড়ি, টুপি, লেবাস, আরবি কথা বলা, এগুলা মক্কার কাফেররা করত। এই লেবাস ঈমান আর কুফরের পার্থক্য না। লেবাস কি ঈমান আর কুফরের পার্থক্য? নো। ঈমানদার বেঈমানের পার্থক্য লেবাস না, পার্থক্য হলো তাওহীদ। যারা আল্লাহর আনুগত্য করবে তারা ঈমানদার, আর যারা আল্লাহর আনুগত্য করবে না তারা বেঈমান, তারা কাফের মুশরিক। ঈমান আনার পর দ্বিতীয় কর্তব্য হবে দিনটাকে কায়েম করা। এটার নাম আকিমুদ্দিন। আছে না কোরআনে? আকিমুস সালাহ, সালাহ কায়েম করো। আমরা আজান দিলে, হাইয়া আলাস সালাহ দিলে আমরা দৌড় দিয়ে মসজিদে যাই। আল্লাহ কইছেন এটা ফরজ, ভালো কথা। আল্লাহ একইভাবে বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। তো দিন কায়েমের ডাক আসলে তখন হাইয়া আলাস সালাহর মতো দৌড়ে আসেন না কেন? এই লোকটা যে দিন কায়েমের কথা কয়, এই লোকের লগে যাওন যাইব কিনা আসলে। এবার দৌড়াইয়া মহল্লার হুজুরের কাছে যান, যে ওই যে হিজবুত তৌহিদের ইমাম, উনি যে দিন কায়েমের কথা কয়, ওনার লগে যাওন যায় নাকি? আরে না, ভণ্ড। এই ভণ্ডের কাছে যাইয়েন না মিয়া। ওকে মাদ্রাসা পড়ছেন কি? মানে নোয়াখালীর ভাষা তো বাইরে থেকে যারা আসছেন বুঝেন নাই, মাদ্রাসা হইছেনি মানে মাদ্রাসা পড়েছে কিনা। এইবার তারা কি করছে দেখেন, এগুলো আমি আর দেখানোর ভাই আমার রুচিতে কুলায় না। এরা দেখেন, এটা একটু শালীন আছে। এআই আবিষ্কার করছে খ্রিস্টানরা। তোমরা তো এআই ব্যবহার করতেই জানো না, এআই কি জিনিস জানো না। ওরা এআই ব্যবহার করে তোমার দেশ ধ্বংস করতেছে, আর তুমি এআই ব্যবহার করে এইসব অপকর্ম করতেছো।
আল্লাহর গজবটা কোথায় পড়তেছে দেখেন। এগুলো ভাই দেখানোর মতো অবস্থা নাই, কিন্তু এগুলো এক একটা ভয়ঙ্কর। আমি আপনাদেরকে দেখাতে পারুম না ভাই, আপনাদেরকে দেখানো সম্ভব না। মানে কোথায় কোন মহিলা আছে, কোথায় কোন নায়িকা আছে, কোথায় কোন বেরিয়ে আছে, সবাই আইনা আমার কোলের মধ্যে বসাইতেছে এই আইডিয়া। পাবলিকের সামনে আমারে 2 নম্বর হিসাবে, ভণ্ড হিসাবে খাড়া করাইতে হইব। আরে ভাই, যেই বোতলের ভিতরে খুশবু, সেই বোতলের খুশবু লাগান দরকার হয় না। মুখ খোলার সাথে সাথে মানুষ মনে করে এটা খুশবুর বোতল, আতরের বোতল। আর যেই বোতলের মধ্যে পায়খানা দুর্গন্ধ, ওই যে বোতল না, মানে ট্যাঙ্কির মধ্যে নাক দেওয়ার দরকার হয় না, পাশে দিয়ে যাওয়ার টাইমে বুঝতে পারে এখানে পায়খানার ট্যাঙ্কি কোথাও না কোথাও আছে। তোমরা সম্মিলিতভাবে নামছো আমার চরিত্র হননের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার চরিত্র হেফাজত করেন, তোমরা কি করবা? আল্লাহ যার চরিত্র হেফাজত করেন, তুমি কিছু করতে পারবা? তোমরা তো বিশ্বাস করো না আমাকে মনোনীত করছেন কে? আল্লাহ মনোনীত না করলে তোমরা যেইভাবে আমাকে হত্যার জন্য ষড়যন্ত্র করছো, আমাকে গায়েব করে দেওয়ার জন্য, আমি কি এতদিন বেঁচে থাকতে পারি? আপনাদের কি বলে, অনেক মানুষ আমাকে বলে সবচেয়ে বড় অলৌকিক কথা হচ্ছে আপনি কিভাবে বেঁচে আছেন। তাহলে আমাকে হেফাজত করবেন কে? এই যে দেশের মহিলাগুলারে এই যে তোমরা ছবি আইনা আমার কোলের মধ্যে বসাই দিচ্ছ, এগুলো উদ্দেশ্য কি তোমাদের? এত নোংরা তোমরা, তোমাদের মনের ভিতরে এগুলি আছে? হ্যাঁ, তো তোমাদের কি চরিত্র সেটাও আল্লাহ বের করে দেবেন। জনগণ দেখে না, দেখে না? এখন মানুষ সিসি করে না? এখন আমার সদস্যদেরকে আমি বলে দিছি, তোমরা কখনো এআই এর এই অপব্যবহার করবা না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভয়ঙ্কর জিনিস, ওরা এমনি এমনি আবিষ্কার করে নাই। এত বড় ইরান, 10 কোটি লোকের বসতি ইরান, 16.5 লক্ষ বর্গ মাইল, প্রথম 24 ঘন্টার হামলায় ইরানের ম্যাক্সিমাম অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। 3 কোটি ইরানি পালিয়েছে, হাজার হাজার ইরানের মানুষের গণকবর হয়ে গিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সামরিক বাহিনী প্রধান, আপনার হলো বিমান বাহিনী প্রধান, গোয়েন্দা প্রধান, কেউ নাই, সব অলমোস্ট এভরিবডি ওয়াজ কিলড। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা আবিষ্কার করেছে তোমাকে হত্যা করার জন্য, আর তুমি এখানে কাজে লাগাচ্ছ নিজের অশ্লীলতাকে প্রকাশ করার জন্য। সি 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 সি, লানত তোমাদের উপরে। আল্লাহ যার ইজ্জত হেফাজত করেন, আল্লাহ যার চরিত্র হেফাজত করেন, তোমরা তাকে এআই দিয়া এডিট করিয়া কয়দিন পচাইবা? তাহলে দিন কায়েম করা কি ফরজ না? নামাজ কি ফরজ? আকিমুস সালাহ, আকিমুদ্দিন ফরজ না? এক ফরজ করবো, আরেক ফরজ কি বাদ দেবো? সূরা বাকারার 208 নম্বর আয়াত কি বলে? হে মোমেনগণ, পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করো। হ্যাঁ, ফিসিলমে কাফা, কাফি, অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এটা তো হবে না। তাহলে দিন কায়েম করবেন, এই তো। এবার ভাই, দিন কায়েম করা কি সহজ? দিন কয় প্রকার? এই দিন কয় প্রকার? আল্লাহ দেওয়া দিন, মানুষের তৈরি করা দিন। আল্লাহ দেওয়া দিন, মানুষের তৈরি করা দিন। উদাহরণ দিচ্ছি, এই একটা বই, আচ্ছা, দিন জীবন ব্যবস্থা, কিভাবে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, আইন চলবে, কানুন চলবে, এটা হলো মানুষের তৈরি করা। মানুষ পার্লামেন্টে বসে এই দিনটা বানিয়েছে, এটা একটা দিন। আর এটা হলো আল্লাহ দেওয়া। এখন আপনারা বলেন তো, আমাদের রাষ্ট্রে, আমাদের দুনিয়াতে আল্লাহ দেওয়া এটা চলে না এটা চলে? এই যে গণতন্ত্রের নামে আন্দোলন হয়েছে, বছরকে বছর আন্দোলন করে 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 তারা কি করেছে? এই মানুষের তৈরি দিনটা কায়েম করেছে। এখন আপনি বলেন তো, এটা বাদ দিয়া এই মানুষের তৈরি এই দিনটা যদি আমরা আনুগত্য করি, আমাদের কি ঈমান থাকে? হাসরের দিন যদি আপনাকে প্রশ্ন করা হয় তোমার দিন কি ছিল, আপনি কি বলবেন? কেমন হাস্যকর, কেমন বেদনাদায়ক, কেমন কষ্টদায়ক কথা ভাই। আমি মুসলিম, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি আল্লাহর এই বিধান বাদ দিয়া আমি এই মানুষের বিধানে আমার রাষ্ট্র চলে। কি জবাব দেবেন আমাদের উলামায়ে কেরাম? কি জবাব দেবেন আমাদের ধর্মীয় সংগঠনগুলা? এখন এই হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে, আমাদের যা কিছু আছে, আমরা গরিব মানুষ। আল্লাহ দেখেন না আমাদের হৃদয়কে কে পরিবর্তন করেছেন? আল্লাহ। আমরা আল্লাহর উপর ভরসা নিয়ে দাঁড়িয়েছি, এই আল্লাহর এই দিনটাকে, এটার উপরে লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এটার উপরে এটাকে কায়েম করার জন্য। যখন কায়েম করবেন, আপনি আদালতে যাবেন, আল্লাহর আইনে বিচার হচ্ছে, কোনো টাকা খরচ করা লাগবে না। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, কোনো সুদ নাই, না খেয়ে মারা যাচ্ছে না, বিনা চিকিৎসায় কেউ মারা যাচ্ছে না। একা একটা মেয়ে মানুষ হেঁটে যাচ্ছে, কোনো ভয় নাই, না ইজ্জত হারানোর ভয়, না সম্পদ হারানোর ভয়। এখন তো বাচ্চা ছেলেদের পর্যন্ত বলাৎকার হচ্ছে, আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন?
মেয়ের কথা বাদ দেন, বাচ্চা বাচ্চা ছেলে পর্যন্ত বলাৎকার হচ্ছে। কোথায় যাবেন আপনি? এর কারণ কি? মানুষের দিন মানার কারণে। এখন আপনারা কি আল্লাহ দেওয়ার দিন কায়েম করবেন? করবেন তো নাকি? আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ দেওয়ার দিন কায়েম কি কথা মুখের কথা হয়ে যাবে? এমনি এমনি কি হয়ে যাবে? হবে না। জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। আল্লাহ রাসূল জিহাদ করেছেন সারা জীবন। জিহাদ মানে আপ্রাণ চেষ্টা, জান মাল দিয়ে আল্লাহর দিন কায়েম করার জন্য জিহাদ। এই জিহাদ হলো মোমেনের সংজ্ঞায়। রোজা ফরজ, জিহাদ ফরজ না? তাই মুসলমান কি জিহাদ ধরছে না বাদ দিছে? এই আপনার রোজা আর জিহাদ এই দুইয়ের মধ্যে কোনটা ধরছে কোনটা বাদ দিছে বলেন তো? রোজা ধরছে, জিহাদ বাদ দিছে। আচ্ছা, জিহাদটা বাদ দিল কেন জানেন? জিহাদ করতে গেলে কোরবানি, মায়ের খাইতে হবে, টাকা যাবে, সম্পদ যাবে, রক্ত যাবে, জান যাবে, এটা করবে না। আর রোজা কোনো অসুবিধা নেই, রোজা রাখেন, সারাদিন বসে থাকেন, সন্ধ্যাবেলায় নানান ধরনের ইফতারি আছে। কিন্তু রোজার কথা কোরআনে কয়বার আছে? এক দুইবার আছে, 2-3টা আয়াত। আর জিহাদের কথা কয়বার আছে? 6 থেকে 700। তাহলে এখন বলেন প্রায়োরিটি, গুরুত্বের হিসাবে আল্লাহ যেই কথাটা শত শতবার বলেছেন ওটা আপনারা বাদ দিয়েছেন। তা আমরা তো মরে গেছি, আমাদের তো ভিতর থেকে আমরা মরে গেছি। এখন এই জিহাদের চেতনা আবার জাগ্রত করতে হবে। যেটা হারিয়ে গেছে সেটাকে আবার কায়েম করতে হবে। এই জিহাদ কিসের জিহাদ? দিন প্রতিষ্ঠার জিহাদ। এই জিহাদ কিসের জিহাদ? মানবতার মুক্তির জিহাদ। এই জিহাদ কিসের জিহাদ? অধর্মের বিরুদ্ধে ধর্ম স্থাপনার জিহাদ। এই জিহাদ কিসের জিহাদ? ন্যায়ের প্রতিষ্ঠার জিহাদ। এই জিহাদ মানুষের ঘরের দরজা খুলে ঘুমানো শান্তি দেওয়ার জিহাদ। এই জিহাদ মুক্তির জিহাদ। এই জিহাদ ভূখণ্ড রক্ষার জিহাদ। এই জিহাদ আপনার জান মাল হেফাজত করার জিহাদ। এটা ফরজ, নবী করেছেন, সাহাবীরা করেছেন। আপনারা কি জিহাদ করার জন্য রেডি? এখন জিহাদ কি উল্টাপাল্টা করলে হবে? এর একটা শৃঙ্খলা আছে না? এটা একটা কর্মসূচি আছে না? এর একটা নিয়ম নীতি আছে না? আছে। সেটার জন্য 5 দফা কর্মসূচি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, আমাদের মহামান্য ইমামুজ্জামানকে। এটা হলো দিন কায়েমের কর্মসূচি। দিন দিছেন কে? কাকে দিছেন? রাসূলকে। তো রাসূল কিভাবে কায়েম করবেন এর একটা পলিসি আল্লাহ দিবেন না? আল্লাহ দিছেন তো নাকি? এটাই সেই বিখ্যাত হাদিস। এই হাদিসটা আজকে খুতবাতে আমি পড়ব। দিন কায়েমের যে হাদিসটা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি না। আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। 5টি কাজের আদেশ দিচ্ছি। 1 নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ হও। 2 নাম্বার, ডিসিপ্লিন, শৃঙ্খলা। 3 নাম্বার, আনুগত্য। 4 নাম্বার, হিজরত। 5 নাম্বারে যাইয়া জিহাদ। এই 4টা আগে, ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, এরপরে জিহাদ। এখন আপনারা এই আন্দোলন আমার ডাকে আপনারা নিজের জান মাল উৎসর্গ করে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে, আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আপনারা কি মানসিকভাবে প্রস্তুত? আমাদের অনেক সময় বাপমারা মুরব্বীরা এটা বলে, তোর এত ঠেকা কেন, তোর এত ঠেকা কেন, সমাজে অশান্তি হয় হোক জ্ঞান, মানুষ বিদেশ চলে যায়, মানুষ ঢাকা শহরে যায় বাড়ি করেন, তোরা খালি সমাজ ঠিক করার জন্য এত ঠেকা লাগছে কেন তোর? এটা কিন্তু বলে, কিন্তু বলে বাবা রে, আমার তো ঠেকা লাগে নাই। আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি যদি সে দায়িত্ব পালন না করি, হাসরের দিন আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। আমার তো জীবনের একটা উদ্দেশ্য আছে নাকি? একটা গরুকে বানানো হয়েছে কি জন্য? তারে জবাই করে আপনি খাবেন, আপনি পুষ্ট হবেন, তার গাভীর দুধ আপনি খাবেন, তার চামড়া দিয়ে জুতা বানাবেন, তার গরুর জীবন সার্থক হয়ে গেল। একটা মাছকে বানানো হয়েছে, মাছ তুলে এনে আপনি সিদ্ধ করে খাবেন, মাছের জীবন সার্থক হয়ে গেছে, শেষ। একটা ছাগল জবাই করে খাইলেন, ছাগলের জীবন সার্থক হয়ে গেছে। আপনার জীবনের উদ্দেশ্য কি তাহলে? এই যে নির্বাণ লাভ, বৌদ্ধ ধর্মে, হিন্দু ধর্মে আছে মোক্ষ লাভ, নির্বাণ লাভ আছে না? আছে না নির্বাণ লাভ করা? এই মানব জন্মের সার্থকতা কি? আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, এত সুন্দর ব্রেন দিলেন, দৃষ্টি দিলেন, ক্ষমতা দিলেন, সমস্ত সৃষ্টিকে কাজে লাগানোর অথরিটি দিলেন। তাহলে আমার জীবনের উদ্দেশ্য কি? আমি একটা উদাহরণ দিই। আপনাকে একজন রাজা, মহারাজা রাজবাড়িতে আপনাকে নিলেন, রাজবাড়িতে আপনাকে নিয়ে বললেন, এই যে শুনেন, এদিকে আসেন, এই যে রাজবাড়ি, এই পুরাটা বাড়ির প্রতিনিধি কিন্তু আপনি, আমার পক্ষ থেকে আপনি প্রতিনিধি। আচ্ছা, এই যে লোকটা দেখেন, এটা হলো মালি,
এই ফুল 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 বাগান করে, আপনার ফুলের খুশবু আপনি পাবেন। এই লোকটা কাজ হলো মালি। ওই লোকটা দেখেন, ওই লোকটা আপনার সার্ভিস দিবে, ও আপনার রান্না করবে, বাবরসি আপনার খাওয়াবে খুব মজার মজার খানা। আর ওই লোকটা দেখেন না, ওটা ধোপা, ওটা আপনার কাপড় চোপড় ধুয়ে দিবে। আর ওই লোকটা দেখেন না, ওটা হলো সঙ্গীত শিল্পী, ওটা আপনাকে গান গাইয়ে গাইয়ে শোনাবে আপনার আনন্দ দেওয়ার জন্য। আচ্ছা, ওই যে লোকটা দেখেন না, এই লোকটা আপনার এই কাজটা করে দিবে, ওই লোকটা আপনার এই কাজটা করে দিবে। মানে সারা বাড়িতে নানান জায়গায় আপনার সার্ভিস দেওয়ার জন্য লোক সেট করে রাখছেন মহারাজ। আপনি প্রশ্ন করবেন না, মহারাজ আমার কি কাজ? সবার সেবা পাইয়া আপনি নিজেই মহারাজ হয়ে গেলেন গা। রাজবাড়ি তো আপনার না, রাজার পক্ষ থেকে আপনি প্রতিনিধি। আপনি প্রথম প্রশ্ন করতে হবে, মহারাজ আমার কি কাজ? এই যে আমার সবাই সেবা করব, আমার কি কাজ? তাহলে পবিত্র কোরআন বলেন, আসমান জমিন এবং এত দুইয়ের মধ্যবর্তী আমি যা কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য। তোমাদেরকে কেন সৃষ্টি করেছি এটা জানবেন না? এটা জানা হলো আসল জ্ঞান। আজকের এই জ্ঞানটা হারিয়ে গেছে। মহা শিক্ষিত হচ্ছে, বুড়া বাপ মারে বৃদ্ধাশ্রমে ফালাই থুইয়া উনি কানাডা চলে যাচ্ছেন। তাহলে এই সমস্ত সৃষ্টি জগৎ আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই জমিনে আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর খেলাফত করা। এখন এই খেলাফতের উদ্দেশ্য কি? আবার শান্তি কায়েম। এখন এই শান্তি কায়েমটাই হলো আমার আপনার জীবনের উদ্দেশ্য। আর ইবলিস চেষ্টা করবে এই আদম সন্তানের মধ্যে মারামারি, খুনাখুনি, হত্যা, ধর্ষণ, খুন, যুদ্ধ, রক্তপাত লাগিয়ে রাখতে। তাহলে আমরা কি শান্তি কায়েম করব না অশান্তি? মোমেন শান্তি চাইবে, আর ইবলিস কি চায়? আচ্ছা, অশান্তি কায়েম হওয়ার মেইন কারণ কি হবে? আল্লাহর হুকুমের অমান্য করলে। আর শান্তি কায়েমের মেইন রিজন কি হবে? আল্লাহর হুকুমের আনুগত্য করলে। এই জন্য জান্নাতে যাওয়ার মেইন গ্যারান্টি হচ্ছে হুকুমের আনুগত্য করা। ক্লিয়ার? তাইলে হুকুমের আনুগত্য করলে আল্লাহর সঙ্গে যে চ্যালেঞ্জ হলো ইবলিসের, এই চ্যালেঞ্জে ইবলিস হেরে যাবে। কথা ক্লিয়ার? এখন মোমেনের কাজ কি? ইবলিসকে হারানো না জিতানো? কাকে জিতানো? আল্লাহকে না ইবলিসকে? তাহলে ইবলিসের কাজ হচ্ছে আল্লাহর পথ থেকে সরানো, মানে ডান দিক থেকে বাম দিকে নেওয়া। আর আল্লাহর কোরআন নাজেল করার উদ্দেশ্য হচ্ছে বান্দা যেন বাম দিক থেকে ডান দিকে আসে। কথা ক্লিয়ার হয়েছে কিনা নাকি? এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে আনুগত্য। আপনি কার আনুগত্য করবেন, আল্লাহর না ইবলিসের? এই আল্লাহর আনুগত্য করার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানি কি? ওই ইবলিসকে মানি না। আমাদের বক্তব্য, আমরা পুরো মানব জাতি নামাজ পড়ে, রোজা রাখে, নানান ধরনের আরো পূজা প্রার্থনা করে, কিন্তু আনুগত্য করে মানুষের, আল্লাহর আনুগত্য করে না। আমার খুতবার আজকের এই অংশে আমি বলবো, ভাই আপনাদের সামনে আজ হিজবুত তৌহিদ সত্য নিয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদের মতোই সাধারণ মানুষ, কিন্তু আমার কথা সাধারণ নয়। আপনাদের মতোই আমার সমস্যা আছে, আপনাদের মতোই আমার শীত গ্রীষ্মে কষ্ট হয়, আপনাদের মতোই আমার নানান কষ্ট আছে। কিন্তু এই মহা সত্য আল্লাহ জামানার ইমামের মাধ্যমে দান করেছেন। যদি পারেন তাড়াতাড়ি 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 এই পথহারা জাতিকে, দিশাহীন জাতিকে, বিশৃঙ্খল জাতিকে, ঐক্যহীন জাতিকে তাড়াতাড়ি তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করেন। এখন আমার বক্তব্য শুনেছেন, এই যে আমার বিরুদ্ধে নানান অপপ্রচার মিথ্যাচার হচ্ছে, এই লোক দাঁড়িয়েছে মানুষের ঈমান নষ্ট করার জন্য, এই লোক ভণ্ড, এই আমার বিরুদ্ধে মিছিল দেওয়া হচ্ছে হিজবুত তৌহিদ কাফের কাফের, আমাকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। আজ আপনারা সাক্ষী দেন, হাজার হাজার মুসল্লি। আমি কি মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছি, নাকি ঈমান আনার দিকে ডাক দিচ্ছি? আমাকে যারা কাফের ফতোয়া দিচ্ছেন তারা কি এই অপরাধী নয়? তারা কেন এই ফতোয়া দিচ্ছে, কেন মিথ্যাচার করছে? আমি বলি, আল কোরআনে আল্লাহ বলেছেন দ্বীনের বিনিময়ে নেওয়া হারাম। বাস, আপনি একটা অন্যায় বলবেন, আরেকটা অন্যায়ের কথা বলবেন না, তাহলে তো গোপন করা হইল। এই গোপন করলেই তো লানত। আমি তাওহীদ নিয়ে দাঁড়িয়েছি, আমি কি গোপন করতে পারি? আমাকে বলতে হবে দ্বীনের বিনিময়ে নিবেন না। এই কথাটা কেন বললাম? আল হেদায়া কিতাবুল ইজারা, ইমাম বুরহানুদ্দিন মার্গিনানি রহমতুল্লাহ আলাইহি 593 হিজরি। ইমাম কুদুরি বলেন, আজান ও হজের আর তেমনি ইমামত, কোরআন ও ফিকহ শিক্ষাদানের উপর মজুরি গ্রহণ করা জায়েজ নাই। ভাই কোরআন তো বলেছে, হাদিস রসুল বলেছেন, দেখেন তোমরা কোরআন শিক্ষা দাও, তার বিনিময়ে বক্ষণ করো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান বিন আবুল আসকে বিশেষ করে ওসিয়ত করেছিলেন, তা এই
যদি তোমাকে মুয়াজ্জিন রূপে নিযুক্ত করা হয় তাহলে আজানের মজুরি গ্রহণ করবা না। খেয়াল করেন কিন্তু। আচ্ছা, এই ব্যাপারে মূলনীতি এই যে যেই কোনো ইবাদতের কাজ মুসলমানের সাথে অর্থাৎ ইসলামের ধর্মের সাথে সম্পর্কিত বিশিষ্ট, আমাদের মতে তা আঞ্জাম দেওয়ার উপর মজুরি গ্রহণ করা জায়েজ নাই। আর শাফির মতে যেই কোনো আমল সম্পন্ন করা মজদুরের উপর শরীয়র পক্ষ থেকে ওয়াজিব রূপে নির্ধারিত হয়। পরিষ্কার ইমাম আবু হানিফার মত, হাদিসের মত, কোরআনের মত, দ্বীনের আমল যেটা আপনার উপরে ফরজ, এটার কোনো বিনিময়ে চলে না। এটা নিয়ে তর্কের দরকার আছে? বাহাসের দরকার আছে? নামাজ আমার জন্য ফরজ, আপনার জন্য ফরজ, ফরজ না? দ্বীনের এলেম হাসিল করছেন আপনি, আপনার জন্য ফরজ এই এলেম মানুষকে দেওয়া, এটা আপনার জন্য ফরজ, এই সব আল্লাহ আপনাকে দেবে, এটা দ্বীনের কাজ। আপনি মাহফিল করবেন, টাকা নিবেন, আপনি ইমামতি করবেন, টাকা নিবেন, আপনি মুদ্রা দাফন করবেন, টাকা নিবেন, ধর্মীয় এই কর্তব্য করে আসলে বিনিময় নেওয়া জায়েজ নাই। এটা কি আমার কথা? কোরআনের কথা, হাদিসের কথা, ইমামদের কথা। আপনারা পরবর্তীতে এগুলো জায়েজ করছেন ইজমা কিয়াস করে। আরে ভাই, কোরআনের হুকুমের একেবারে ডিরেক্ট ইজমা কিয়াস করে কোনো জায়েজ করা যায় না। এখন এই কথাটা বলার কারণে আপনারা সবাই আদা জল খেয়ে আমার বিরুদ্ধে লাগছেন। আমার এক কাফের প্রমাণ করতে হবে, আমার বইয়ের কোথায় কি লেখা আছে, আমার আমলে কোথায় কি ত্রুটি আছে, আমাকে ভণ্ড, আমি এই ইত্যাদি ইত্যাদি, এই যে নামছেন, এটা কি ঠিক হচ্ছে? আমার স্বনির্বন্ধ অ্যাপিল থাকবে, অনুরোধ থাকবে, আপনাদের প্রতি আমার কথা থাকবে, সময় নষ্ট করেন না, তাদের অপপ্রচারে প্রভাবিত হইয়েন না, মিথ্যা গুজবে কান দিয়েন না। আপনারা এই তাওহীদে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে যান। আপনারা কোনো ভয় করবেন না। এই সত্য আল্লাহর পক্ষ থেকে উদ্ভাসিত হয়েছে। আজকে যদি এরা এই সত্যের আগমন, মানে সত্যের রাস্তাকে তারা বন্ধ করে দিতে পারে, তাহলে আগামী দিন দিন কায়েমের কোনো পথ থাকবে না। সত্য কথা বলার মতো জমিনে আর কেউ থাকবে না। আপনারা কি সেটা হতে দিবেন? আপনাদের কাছে আমার শেষ অ্যাপিল, শেষ স্বনির্বন্ধ অনুরোধ থাকলো, যখনই শুনবেন এই আঙিনা নিয়ে তারা ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করছে যে তাওহীদের কথা বলা যাবে না, তাহলে আপনারা ইমানের দাবি নিয়ে, জিহাদের তামান্না নিয়ে, শাহাদাতের প্রেরণা নিয়ে আপনারা সবাই মিলে একত্রিত হয়ে যাবেন। সবাইকে আমি সালাম মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে তাওহীদে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন কায়েম করার তৌফিক দিক, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে এই জমিনে আল্লাহর আনুগত্য করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।